সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি তৈরি করছি এই ম্যাপল লিফটি। আমি যেই পরিমাণ স্টিচ এখানে নিয়েছি আপনারা তার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 ক্রুসেট হুক। স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে ক্রুসেট হুকটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর চেন সেলাই করব। চেন সেলাই করছি, 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখানে জয়েন করে দিচ্ছি। জয়েন করে একটি রিং তৈরি করে নিয়েছি। এই রিংয়ের ভিতর থেকে এখন ডাবল কুশি করব। প্রথমে 3টি চেন সেলাই করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি করছি। এভাবে রিংয়ের ভিতর থেকে 15টি ডাবল কুশি করে নিচ্ছি। পনেরোটি ডাবল কুশি করে নিয়েছি। এখন স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। পরবর্তী কাজ করছি। এখন প্রথমে একটি চেন সেলাই করে নিব। চেন সেলাই করছি একটি। তারপর একই চেনের লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করলাম। তারপর এখন পরবর্তী চেনের লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। একটি সিঙ্গেল কুশি করে একই লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি। হাফ ডাবল কুশি করে পরবর্তী চেনের লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি। একই লুপ থেকে আরেকটি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরবর্তী লুপ থেকে একটি ডাবল কুশি করেছি। আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করছি। ডাবল কুশি করে সুতাটাকে 2বার পেঁচিয়ে একই লুপ থেকে আরেকটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপর সুতাটাকে 2বার পেঁচিয়ে পরবর্তী কাজ করব। পরবর্তী লুপ থেকে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। সুতাটাকে 2বার পেঁচিয়ে একই লুপ থেকে আরেকটি ট্রিপল কুশি করে নিলাম। সুতাটাকে 3বার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে একটি ডাবল ট্রাবল ক্রুসেট করছি। সুতাটাকে আবারও 1বার 2বার 3বার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে একটি ডাবল ট্রাবল ক্রুসেট করছি। আবারও 3বার পেঁচিয়ে একই লুপ থেকে আরেকটি ডাবল ট্রাবল ক্রুসেট করছি। সুতাটিকে 1বার 2বার 3বার পেঁচিয়ে একই লুপ থেকে আরেকটি দুটি ডাবল ট্রাবল ক্রুসেট করেছি। আরেকটি ডাবল ট্রাবল ক্রুসেট করছি। আবারও সুতাটিকে 1বার 2বার 3বার পেঁচিয়ে একই লুপ থেকে আরেকটি ডাবল ট্রাবল ক্রুসেট করছি। 5টি লুপ হয়েছে। প্রথমে 2টি লুপের ভিতরে, তারপর 2টি লুপের ভিতরে, তারপর 2টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে আসলাম।
সুতাটিকে একবার, দুইবার, তিনবার পেঁচিয়ে পরবর্তী চেনের লুপ থেকে একটি ডাবল ট্রাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপর আবারও সুতাটিকে পেঁচিয়ে নিব। সুতাটিকে পেঁচিয়ে নিচ্ছি, দুইবার পেঁচিয়ে পরবর্তী চেইনের লুপ থেকে একটি ট্রিপল ক্রোশেট করেছি। দুইবার পেঁচিয়ে আবার একই চেইনের লুপ থেকে আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। সুতাটিকে একবার, দুইবার পেঁচিয়ে পরবর্তী চেইনের লুপ থেকে একটি ট্রিপল ক্রোশেট করছি। তারপর আবার সুতাটিকে একবার পেঁচিয়ে একই লুপ থেকে একটি ডাবল কুশি করছি। তারপর আবার একটি ডাবল কুশি করে নিলাম পরবর্তী লুপ থেকে। সুতাটিকে একবার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে একটি ডাবল কুশি করছি। তারপর একই লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করে নিলাম। পরবর্তী লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করছি। একই লুপ থেকে আরেকটি সিঙ্গেল কুশি করলাম। তারপর পরবর্তী লুপ থেকে আরেকটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন দেখতে কেমন দেখাচ্ছে একটু দেখে নিলাম। তারপর পরবর্তী কাজ করছি। এখন স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। পরবর্তী কাজ শুরু করছি। প্রথমে এই অংশের কাজটি করব। এখানে আমি যেভাবে সেলাই নিয়েছি তার সংখ্যা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু দেখে নিচ্ছি। কাজটি শুরু করছি এখন। প্রথমে একটি চেইন সেলাই করে নিয়েছি। একটি চেইন সেলাই করে তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করে হাফ ডাবল কুশি করব। একই লুপ থেকে হাফ ডাবল কুশি করে নিয়েছি। পরবর্তী লুপ থেকে এখন একটি ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে 3টি চেইন সেলাই করে একটি পিকট স্টিচ করে নিচ্ছি। তারপর একই লুপ থেকে একটি ডাবল কুশি করছি। পরবর্তী লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। একই লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করলাম। দেখতে এমন দেখাচ্ছে এখন। পরবর্তী লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। একটি সিঙ্গেল কুশি করে একই লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি। হাফ ডাবল কুশি করে পরবর্তী লুপে আরেকটি হাফ ডাবল কুশি করছি। আরেকটি হাফ ডাবল কুশি করে একই লুপ থেকে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর সুতাটিকে দুইবার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। তারপর 3টি চেইন সেলাই করে একটি পিকট স্টিচ করে নিচ্ছি। এভাবে পিকট স্টিচ করে এই লুপ থেকে কাজ করব। দুইবার সুতাটিকে পেঁচিয়ে একই লুপ থেকে একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তারপর সুতাটিকে একবার পেঁচিয়ে পরবর্তী লুপ থেকে একটি ডাবল কুশি করছি। একই লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করছি। পরবর্তী লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করছি। একই লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। পরবর্তী কাজটি করছি, একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। পরবর্তী লুপে একটি সিঙ্গেল কুশি করলাম। সিঙ্গেল কুশি করে একই লুপ থেকে একটি হাফ ডাবল কুশি
তারপর পরবর্তী লুপে একটি হাফ ডাবল কুশি, একই লুপ থেকে একটি ডাবল কুশি করে নিয়েছি। সুতাটিকে দুইবার পেঁচিয়ে নিয়েছি। পরবর্তী লুপ থেকে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। আবারও সুতাটিকে দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। ট্রিপল কুশি করে সুতাটিকে তিনবার পেঁচিয়ে পরবর্তী চেইনের লুপ থেকে একটি ডাবল ট্রাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টি চেইন সেলাই করেছি। 4টি চেইন সেলাই করে একটি পিকট স্টিচ করে নিচ্ছি। পিকট স্টিচ করে সুতাটিকে তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল ক্রোশেট করে নিচ্ছি। এখান থেকে ডাবল ট্রাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ট্রাবল ক্রোশেট করে নিয়েছি। এখন সুতাটিকে দুইবার পেঁচিয়ে পরবর্তী চেইনের লুপ থেকে একটি ট্রিপল কুশি করলাম। আবারও সুতাটিকে দুইবার পেঁচিয়ে একই লুপ থেকে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। কাজটি কেমন দেখাচ্ছে একটু দেখে নিলাম। পরবর্তী কাজ আবার শুরু করছি। সুতাটিকে পেঁচিয়ে নিব। একবার পেঁচিয়ে পরবর্তী চেইনের লুপ থেকে একটি ডাবল কুশি করলাম। সুতাটিকে একবার পেঁচিয়ে একই চেইনের লুপ থেকে একটি হাফ ডাবল কুশি করলাম। পরবর্তী চেইনের লুপ থেকে হাফ ডাবল কুশি করলাম। একই লুপ থেকে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। কাজটি দেখতে এখন এমন দেখাচ্ছে। এখন পরবর্তী কাজ এটা এবং এটার মতো একইভাবে এই পাশে করে নিব। তো কাজটি করে নিচ্ছি। কাজটি দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। পরবর্তী কাজ শুরু করছি। চেইন সেলাই করছি। 10টি চেইন সেলাই করে নিয়েছি। 10টি চেইন সেলাই করে নিয়েছি। এখানে 10টি চেইন সেলাই করে এখান থেকে একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেইন থেকে কাজটি করব। পরবর্তী চেইন থেকে সিঙ্গেল কুশি করছি। এভাবে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করছি। এখন এই অংশের লাস্টের দিকে আছি। সিঙ্গেল কুশি করছি। তারপর এখানে স্লিপ নট দিয়ে আটকে দিচ্ছি। এক্সট্রা সুতাটি কেটে নিলাম। তারপর নিডল দিয়ে সেট করে দিব।
বক্সটি দেখতে এমন দেখাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।